এটা তো দেখো গাইস কত এটা সব দোলনাতে দোলছে। তো হ্যালো বন্ধুরা, আমি মিনাল। আজ চলে এসেছিলাম ভোড়া পার্কে। হ্যাঁ, আমাদের এখানে একটা পার্ক হয়েছে, অনেক দিন ধরে হয়েছে, যদিও এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। তো যতটা হয়েছে ততটা তোমাকে আমি ঘুরে দেখাবো, চলো। সামনে বড় গেট থাকলেও ওটা সবসময় খোলা থাকে না। এইদিকে যে ছোট গেটটা রয়েছে, এই গেটটা কিন্তু সবসময় তো খোলা থাকে। তো দেখো পার্কটা কেমন। এখন কিন্তু তেমন ফুল গাছ নেই, এটা শীতকালের সময় হলে চারিদিকে কিন্তু ফুল গাছ লাগানো থাকে, প্রচুর পরিমাণে ফুল হয়। এখন তেমন ফুল গাছ নেই, ওইদিকে দু একটা আছে। দেখো এটা হচ্ছে মেন রাস্তা আর কি, মানে পার্কের ভিতরটা। এই পার্কটা খুব একটা বড়ও নয়, আবার খুব একটা ছোটও নয়, মিডিয়াম আর কি। তো দেখো এটা হচ্ছে ফ্যামিলি পার্ক, মানে কাপল পার্ক নয়। এটা কি আছে বলো তো বন্ধুরা, এটা কি তৈরি করেছে, কি মনে হচ্ছে এটা? আর এই গাছগুলো কি? তোমরা হয়তো ভাবছো যে এরভাবে কথা বলছে কেন। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে ভালো লাগছে না, তার সত্ত্বেও আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি কন্টিনিউ। এটাই খুব। এখানে দেখো দুটো হাঁস হয়েছে, রাজহাঁস। চলো ওই দিকটা দেখা একটু ঘুরে। এই বাঁদিকে তিনটে দোলনা রয়েছে, দুটো দোলনা বড়দের জন্য, বাচ্চাদের জন্য, আর মাঝে একটা জাম্প করার কিছু একটা বলে, ওটা জানি না নাম কি। আমরা প্রায় দুপুরের দিকে এসেছিলাম, 12টা বাজতে গেল। তো এই টাইমে কেউ লোকজন আসেনি। সকালের দিকে হলে হয়তো দু একজন থাকতো, না হলে বিকেলের দিকে এখানে কিন্তু সবসময়তে লোকজন আসে। বাচ্চারা এখানে খেলতে আসে, প্লাস ফ্যামিলির সাথে ঘুরতে আসে অনেকে। দেখো এখানে একটা হরিণ রয়েছে, এই হরিণের শিংটা কিন্তু কে ভেঙে দিয়েছে। শুধু শিং নয়, এই কানটাও কিন্তু ভেঙে দিয়েছে, ভালো করে দেখো। চলো ওয়াচ টাওয়ারের ওইদিকে একটা খাল আছে আর কি, ওটাতে বোট চালানোর জন্য সুব্যবস্থা করবে। তো দেখো এই হচ্ছে সেই খাল, এটা বোট চালানোর জন্য সুব্যবস্থা করবে। এইটা মানে পুকুরের মতো যে খালটা, সেটা কিন্তু অনেকটাই বড়। চলো এবারে ওয়াচ টাওয়ারে উঠে দেখি। দেখো এটা হচ্ছে পুরোটাই বাঁশের নিচটা, এখনো নিচটা পুরোটা কমপ্লিট করেনি। উপরটা কমপ্লিট হয়ে গেছে, বাট নিচেরটা কমপ্লিট করেনি। প্রথম ধাপটা মানে একতলার মতো যে উঁচু, সেটা হচ্ছে কিন্তু বাঁশ দিয়ে তৈরি। দেখো উঠছি আমি, এটা প্রথম ধাপ। এই নিচের সিঁড়িটা কিন্তু এখনো কমপ্লিট করেনি, জানি না কেন। দেখতে পেয়েছো আমি কতটা উঁচুতে আছি? দেখো এইদিকে নালার মতো যে জলটা গেছে না, এটাতে বোট চলার জন্য সুইমিং পুলের ব্যবস্থা করেছে আর কি। চানও হবে একদিকে, আর একদিকে তোমার বোটও চলবে, সেই জন্য মনে হয়। তো জানি না অ্যাকচুয়ালি কী করবে। তো সবাই যেটা বলছিল আমি তোমাদেরকে সেটা বললাম। তো দেখো ফাইনালি উপরে উঠলাম, ওয়াচ টাওয়ারের উপরে। দেখো ভিউটা দেখো। আর এই যে মানে পার্কটা আছে না, এটা পুরোটাই জঙ্গলের সাইডে আছে। তিনটে ফ্যাক্টরি আছে তার মাঝে আছে, প্লাস বৃদ্ধাশ্রমের কাছে আছে। তো বলো তো বন্ধুরা, উপর থেকে কেমন লাগছে? তো দেখো গাইস কত উঁচুতে আছি, ভিউটা দেখো, শুধু ভিউটা একবার দেখো। চারিদিকে চারিদিকে জঙ্গল 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 জঙ্গল। দেখো এখানে দিদি ওরা সব ভাগ্নিরা সব দোলনাতে দোলছে, আর দু চারজন ধরো এসছে মনে হচ্ছে, সামনে রয়েছে, আর ওইদিকে কতজন রয়েছে। এখনো কিন্তু পার্কটা পুরোপুরি কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে, তার সত্ত্বেও কিন্তু মানে ভালো লাগছে। জানি না কতদূর কি পরিকল্পনা আছে ওনাদের। দেখো চারিদিকে জঙ্গল দেখো। এখানে বৃদ্ধাশ্রমটা দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। দেখো এখান থেকে যে খালটা রয়েছে, মানে ভালো লাগছে আর কি দেখতে। যখন বোট চলবে তখন তো আরও ভালো লাগবে, তখন চারিদিকটা হয়তো বাঁধিয়ে দেবে, বড় আছে অনেকটাই। তো চলো এবারে নামা যাক। দেখো এখানে দেখো যে বাঁশের যে সিঁড়িটা করেছে, এটা কিন্তু লড়ছে, দেখতে পাচ্ছ?
এবার কিন্তু নেমে গেলাম। চলো ওই দিকটা একটু হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিই, দিয়ে ভিডিওটা শেষ করে দেবো এখানে। এইখানে দেখো এনাদের শুটিং চলছে, রিলস করছে সব। দিদি ক্যামেরা করছে, যা ও ডান্স করছে। আর এইখানে দেখো একটা হাঁস আছে, মানে বসার চেয়ার করেছে আর কি। তো দেখো এখানে একটা হরিণ আছে, এইদিকে একটা হরিণ আছে, আর ওইদিকে সরসরানি যে কি বলে ওটা জানি না। তো ওইখানে সরসর খাওয়ার জন্য ওইটা করেছে। এদিক থেকে দেখো ভিউটা। তো এবারে আমি তোমাদেরকে এবার সরাসরি খাইয়ে দেখাবো। দেখো এই তো রে একটা কথা বলো তো বন্ধুরা, তোমরাও কি আমার মতো যেখানে সেখানে সরসরানি খাও, মানে যেখানে দেখতে পাও আর কি এইসব জিনিস? আমার তো খুব ভালো লাগে আর কি, ছোটো ছেলের মতো অভ্যাসটা এখনও যায়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরের ভিডিও দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।